গল্পের নাম বংশের প্রদীপ জ্বালাবে কে। সকলকে সালাম এবং নমস্কার জানিয়ে শুরু করছি। মাবুদ মিয়ার একটি ছোট্ট সংসার, একমাত্র কন্যা এবং স্ত্রী রয়েছে বাড়িতে। মাবুদ মিয়া একটি ছোট্ট কোম্পানিতে চাকুরি করে। এইভাবে চলতে থাকে মাবুদ মিয়ার সংসার। মাবুদ মিয়ার কন্যা সন্তান হওয়ার আগে পুত্র সন্তানও হয়, কালক্রমে মারা যায়। চলছিল সুখের সংসার, কিন্তু মাবুদ মিয়া হঠাৎ একদিন রাতে স্বপ্ন দেখে তার বংশের প্রদীপ জ্বালাবে কে। কারণ তার কন্যা সন্তান বিবাহযোগ্য হয়ে উঠেছে। কন্যা সন্তানের বিয়ের পরে তার বংশের প্রদীপ জ্বালাবে কে, এই চিন্তায় মাবুদ মিয়ার আর রাতে ঘুম আসে না। তাই মাবুদ মিয়া একটি রমণীর প্রেমে পড়ে যায়। চলতে থাকে মাবুদ মিয়ার প্রেম। এদিকে মাবুদ মিয়ার কন্যা সন্তানের বিয়েও হয়ে যায়। কন্যা সন্তানের বিয়ে দেওয়ার কিছুদিন পর মাবুদ মিয়াও বিয়ে করে নেয়। মাবুদ মিয়া যেদিন বিয়ে করে বাড়িতে আসে নতুন গৃহবধূকে নিয়ে, ঠিক সেই দিন মাবুদ মিয়ার প্রথম পক্ষের স্ত্রী মারা যায়। স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে দেখে শোকে কাতর হয়ে হার্ট অ্যাটাক করে। এরপর মাবুদ মিয়ার শুরু হয় দ্বিতীয় সংসার। নতুন বউকে নিয়ে চলতে থাকে, সুখে আনন্দে দিন কাটে। কিছুদিন পর মাবুদ মিয়ার দ্বিতীয় পক্ষের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ধীরে ধীরে মাবুদ মিয়ার পুত্র সন্তান বড় হয়। একমাত্র পুত্র, তাই খুব আদরে মানুষ হয়। যখন যাই বলে মাবুদ মিয়া তাই এনে দেয়। ধীরে ধীরে মাবুদ মিয়ার সন্তান বড় হতে থাকে। লেখাপড়ায় মন বসে না, শুধু মারামারি, খেলাধুলা, উচ্ছৃঙ্খলভাবে জীবন কাটে মাবুদ মিয়ার পুত্র সন্তানের। খেলাধুলার পর মাবুদ মিয়ার পুত্র সন্তান আকৃষ্ট হয় নেশার দিকে। ধীরে ধীরে ধূমপান করতে থাকে, ধীরে ধীরে মদ পান করতে থাকে, আকৃষ্ট হয় মহিলার প্রতি। তখনও কিন্তু মাবুদ মিয়ার পুত্র সন্তান ইনকাম করতে শেখেনি। মাবুদ মিয়া তখনও বেঁচে আছে, কিন্তু এই যে নেশা করবে পয়সা পাবে কোথায়? কারণ মাবুদ মিয়ার পুত্র সন্তান তো এখনো স্কুলে পাঠরত, পড়ায় কিন্তু তার মন নেই। শুরু হতে থাকে পুত্রের অত্যাচার বাবার প্রতি। বাবার প্রতি টর্চার করতে থাকে, মায়ের প্রতি টর্চার করতে থাকে। বয়স্ক বাবাকে গালাগালি, মারামারি দিনের পর দিন করতে থাকে। কারণ একমাত্র পুত্র নেশা আকৃষ্ট হয়েছে। কাছে তো পয়সা নেই, পয়সা দেবে কে? বাবা। তাই মাবুদ মিয়া সন্তানের অত্যাচারও সহ্য করতে থাকে। ধীরে ধীরে এত অন্যায় অত্যাচার সহ্য করার পর মাবুদ মিয়ার পুত্র হয়ে ওঠে এক কুলঙ্গার। এমনকি মাবুদ মিয়াকে মারও খেতে হয়। যেই মাবুদ মিয়া একদিন ভেবেছিল তার
বংশের প্রদীপ জ্বালাবে কে? বংশের প্রদীপ জ্বালাতে গিয়ে আজ মাহমুদ মিয়া পুত্রের হাতে আক্রান্ত হচ্ছে। ধীরে ধীরে মাহমুদ মিয়ার বয়সও হয়। ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখে মাহমুদ মিয়া ছেলেকে বিয়ে দিয়ে দেয়। ধীরে ধীরে ছেলেরও আবার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু সেই একই চিন্তা, বংশের প্রদীপ জ্বালাবে কে? মাহমুদ মিয়া পুত্র আবার পুত্র সন্তানের আশায় আর একটি সন্তান নেয়। কিন্তু পর্যায়ক্রমে দ্বিতীয় সন্তানটিও কন্যা সন্তান হয়। এদিকে মাহমুদ মিয়ারও বয়স হয়, বার্ধক্যজনিত বিভিন্ন রোগ সৃষ্টি হয়। মাহমুদ মিয়া চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং সেই চাকরিটি পাইয়ে দেয় মাহমুদ মিয়ার পুত্রকে। কিন্তু মাহমুদ মিয়ার কাছে হাত খরচার মতো কোনো টাকা থাকে না। তাই মাহমুদ মিয়াকে টাকা চাইতে গেলে মার খেতে হয় পুত্রের কাছে, শুনতে হয় গালাগাল, আজে বাজে কথা। এরপর মাহমুদ মিয়া পৃথিবী থেকে বিদায় নেয়। তারপর শুরু হয় আরো খেলা। শুরু হয় পুত্র সন্তানের আরো অত্যাচার। পুত্র সন্তান শুরু করে আরো নেশা, কারণ মাহমুদ মিয়ার পুত্রের আবার পুত্র লাগবে। এই চিন্তায় মাহমুদ মিয়ার পুত্র আরো নেশা করতে থাকে এবং তৃতীয় সন্তানও নেয়। পর্যায়ক্রমে মাহমুদ মিয়ার পুত্রের তৃতীয় সন্তানও কন্যা সন্তান হয়। মাহমুদ মিয়ার পুত্রের আরো নেশা বেড়ে যায়। শুরু হয় সংসারের টান। শুরু করে বাড়িতে অত্যাচার, স্ত্রীর প্রতি, মায়ের প্রতি। কারণ তখন সে সংসার বোঝেনি। কিন্তু তার নেশা করার কোনো খামতি নেই। এইভাবে চতুর্থবার সন্তান নেয়। শুধু এই চিন্তায় তার বংশের প্রদীপ জ্বালাবে কে? এবং পর্যায়ক্রমে চতুর্থ সন্তানটিও কন্যা সন্তান হয়। হওয়ার ফলে মাহমুদ মিয়ার পুত্রের নেশা আরো বিপুল পরিমাণে বেড়ে যায়। এমন পর্যায়ে যাই বিভিন্ন রোগ সৃষ্টি হয় শরীরে। বহুবার হসপিটালাইজ হওয়ার পরেও নেশা তার বন্ধ হয় না। ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে, বিভিন্ন রোগ সৃষ্টি হয়, কিন্তু তার অত্যাচার বন্ধ হয় না। ধীরে ধীরে মাহমুদ মিয়ার দ্বিতীয় স্ত্রীও বয়স হয়, বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, কিন্তু মাহমুদ মিয়ার পুত্রের অত্যাচার কমে না মায়ের প্রতি। কখনো ঘর থেকে বের করে দেয়, কখনো খেতে দেয় না, কখনো ঘর ভেঙে দেয়, কখনো মারামারি করে। দিনের পর দিন এইভাবে নিজের মায়ের প্রতি চলতে থাকে অত্যাচার মাহমুদ মিয়ার পুত্র সন্তানের। ধীরে ধীরে মাহমুদ মিয়ার পুত্র অকেজো হয়ে পড়ে। নিতে হয় সন্তান দত্তক, কারণ বংশের প্রদীপ জ্বালাবে কে? চলতে থাকে মাহমুদ মিয়ার পুত্রের সংসার। নেশা আর কমে না, রোগও আর কমে না। বৃদ্ধ মায়ের প্রতি মাহমুদ মিয়ার পুত্রের অত্যাচার কমে না, অথচ মাহমুদ মিয়া দ্বিতীয় বিয়ে করে এই আশায় তার পুত্র সন্তান এলে তার বংশের প্রদীপ জ্বালাবে, তার মুখ উজ্জ্বল করবে। এখানে গল্পটি শেষ করলাম। গল্পটি আমার লেখা,
কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।